এখন যে ফোনটা আপনারা 50,000 টাকা দিয়ে কিনছেন, সেটা তখন 50,000 টাকা দিয়ে আসলে কিনতে পারবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শুক্রবার আজকে খুব ক্রাউড একটা দিন ছিল। আপনারা জানেন যে বছরের শেষ শুক্রবার ছিল আজকে, এবং আর অল্প কয়েকদিন পরেই বছরও শেষ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা যে 1 তারিখ থেকে NEIR সিস্টেমটা চালু হচ্ছে। সেটা চালু হলে কি হবে? সেটা চালু হলে এরপর থেকে যখন আপনারা ফোন কিনবেন, তখন আপনাদেরকে এক্সট্রা 57% ট্যাক্স বহন করতে হবে, মানে সেটা আপনাদেরকে দিতে হবে আর কি। এখন যে ফোনটা আপনারা 50,000 টাকা দিয়ে কিনছেন, সেটা তখন 50,000 টাকা দিয়ে আসলে কিনতে পারবেন না। এরকম একটা সিস্টেম অবশ্য আসতেছে, বিশেষ করে ইউজ ফোনের উপরে একটু আমার মনে হয় রেস্ট্রিকশন বেশি আসতেছে। এটাও থাকবে কিনা ওইটা একটা বিষয়। তো যারা অল্প কয়েকদিনের মধ্যে ফোন কিনবেন ভাবতেছিলেন, আমার মনে হয় এখনই ফোন কিনে নেওয়া আপনাদের জন্য খুব বেটার অপশন হবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতেছি, বা আমরা চাইতেছি যেটা না হোক, কারণ হলো আমাদেরও ক্ষতি, প্লাস কাস্টমারদেরও ক্ষতি। ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই যে বছরের পর বছর ধরে চলে আসা একটা ব্যবসায়িক সিস্টেম, যে সিস্টেমে ব্যবসা করে আসছে, সেটা যখন বিঘ্নিত হবে, নিশ্চয়ই ব্যবসাটা এত স্মুথ আর থাকবে না। ইভেন কাস্টমাররাও যে এত সহজে ফোনগুলো কিনে আসতেছেন, সেই সিস্টেমটা আমার মনে হয় যখন থাকবে না, তখন কাস্টমারদের যে এক্সচেঞ্জ করার যে প্রক্রিয়াটা ছিল, এক্সচেঞ্জ করার যে ইচ্ছাটা ছিল, সেটাও আমার মনে হয় কমে যাবে আর কি। তো যাই হোক, বাই চান্স যদি NEIR সিস্টেমটা চালু হয়ে যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে, মোবাইল বিজনেসের জগতে খুব বড় একটা পরিবর্তন আসবে। ঝামেলায় না যেতে চাইলে 1 তারিখের আগে ফোন কিনে ফেলুন। যার কারণে আমরা আজকে 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স, যেটা কিনা আইফোনের বাজেট চেঞ্জে, বিশেষ করে লাখ টাকার নিচের যে ডিভাইস গুলো, সব থেকে চাহিদা সম্পূর্ণ দুটো ডিভাইস, আইফোনের 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স। এটার কারণ হচ্ছে 13 প্রো ম্যাক্সে কিন্তু একটা সময় ডিসপ্লে ইস্যু ছিল, যদিও এখন সেটা কমে আসছে। তারপরে অনেক কাস্টমারের একটা আতঙ্কিত ভাব থাকে যে না, আমরা 13 প্রো ম্যাক্স না নিয়ে আইফোন 14 প্রো বা 14 প্রো ম্যাক্স নিই। 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এর জায়গায় আসলে আবার একটা জিনিস হয় যে কালারের একটা বিষয় থাকে, একটু ব্ল্যাক কালারটা চাচ্ছি না, বা হচ্ছে যে আপনার পার্পেলটা চাচ্ছি না, একটু হোয়াইট গোল্ড হলে ভালো হতো। তা আমরা কাস্টমারদের জন্য ঠিক তাদের মন মতো কালার নিয়েই আসছি। আমাদের বেশিরভাগ 14 প্রো হচ্ছে আপনার হোয়াইট কালার, 14 প্রো ম্যাক্স হোয়াইট কালার, মধ্যখানে আপনি কয়েকটা গোল্ড কালার পাচ্ছেন। তো আজকে এই 14 প্রো এবং 14 প্রো ম্যাক্স এর সাথে একটা অ্যাডাপ্টার এবং একটা কেবল, দুইটাই কিন্তু আপনারা ফ্রি পাবেন। আমার হাতে যে অ্যাডাপ্টারটা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্কারের 20 ওয়াটের একটা অ্যাডাপ্টার, যেটার ওয়ারেন্টি কিনা 18 মাস, মানে 18 মাসের মধ্যে আপনার অ্যাডাপ্টারটার কোনো কিছু যদি বাহ্যিক ক্ষতি ছাড়া কোনো কিছু প্রবলেম হয়, তাহলে কিন্তু এটা আপনি পুরোপুরি চেঞ্জ করে পাবেন। সো আইফোন 14 প্রো আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, মানে দুইটা ইউনিট আছে। একটা হচ্ছে আপনার 128 জিবি, একটা হচ্ছে 256 জিবি। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে 256 জিবি, এটাও 256 জিবি, আর এইখানে আরো দু একটা 256 জিবি আছে 88। আমাদের ব্যাটারি হেলথ গুলো আপনারা খেয়াল করে দেখবেন যে 84, 85, 86, 87, 88 এর মতো। নর্মালি আইফোন 14 প্রোর এই সময় কিন্তু এরকম ব্যাটারি হওয়ার কথা। অনেক কাস্টমার না বুঝে এই আইফোন 14 প্রোর 98 ব্যাটারি চান। আমার মনে হয় এটা নেওয়া আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা, ঠিক আছে? সো আইফোন 14 প্রো 100% জেনুইন ব্যাটারি আপনাদেরকে দিচ্ছি, 100% ফ্রেশ কন্ডিশনে আছে। এই ডিভাইসগুলোর সাথে আমরা 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। অ্যাডাপ্টার কেবল সহ আজকে এটার প্রাইস থাকতেছে মাত্র 66,500 টাকা। এগুলা ছাড়াই আমাদের আগের প্রাইস ছিল 66,500, আজকে অ্যাডাপ্টার এবং কেবল অ্যাড করার পরও 66,500 টাকার প্রাইস থাকতেছে। সো আমাদের কাছে যদি আপনি নিতে চান, আপনি শপে আসতে চান, যেহেতু স্টক খুবই লিমিটেড, আপনি কিছু টাকা হলো অ্যাডভান্স করে আমাদের শপে চলে আসবেন। আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ব্লকে, শপ নাম্বার 23B1, আর লেভেল 4 ব্লক দিয়ে শপ নাম্বার 23B। আমরা দুইটা আউটলেট রান করতেছি যমুনা ফিউচার পার্কে। এটা হচ্ছে আমাদের 14 প্রো 128 জিবি। 256 জিবিটা আমাদের 71,500 টাকা প্রাইস ছিল, আজকে আর একটু কমে 70,500 টাকায় থাকবে। সাথে আপনি এই প্যাকেজটা ফ্রি পাচ্ছেন, অ্যাডাপ্টার এবং কেবল। এগুলোরও সেম কন্ডিশন, ব্যাটারি হেলথ সেম, এরকমই আর কি। 128 জিবি কত? 66,500, 256 জিবি 70,500। আর এই একটা ব্ল্যাক কালার ডিভাইস, এটা আপনার পেয়ে যাবেন হচ্ছে আপনি একটু দেখায় আপনাদেরকে, এটার ডিসপ্লেটা রিপেয়ার করা, 256 জিবি 84। এটা ফিজিক্যাল সিমের ফোন। এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 59,500 টাকা। 59,500 টাকায় ডিসপ্লে চেঞ্জ এই ফোনটা আপনার পেয়ে যাবেন, ব্যাটারি 84, 256 জিবি, মোটামুটি 10 থেকে 15,000 টাকা ডিসকাউন্টে, মানে কম প্রাইসে পাচ্ছেন। আমি যদি ডিসকাউন্ট বলি আপনাদের নাকি খারাপ লাগবে যে ডিসপ্লে চেঞ্জ কেন, আসলে ডিসকাউন্ট বলতেছি, এটা আসলে কম প্রাইসে পাচ্ছেন। ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে, সুন্দর করে একটা মেসেজ চলে আসতেছে যে ইউজ একটা মেসেজ। এইটা অনেকে আপনাদেরকে বলে দিবে যেটা ইউজ, এই জন্য ইউজ লেখা। আসলে ওইটা প্রতারণার আশ্রয় নেওয়ার দরকার নেই, এটা ডিসপ্লে চেঞ্জ করাই আপনি 58,500 টাকাতে
এই ডিভাইসটা 59,500 টাকাতে এই 256 জিবি আইফোন 14 প্রো নিতে পারবেন। আউটলুকটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। এরপর হচ্ছে আইফোনের 14 প্রো ম্যাক্স, এখানে হচ্ছে গোল্ড কালার আর হোয়াইট কালার, দুইটা কালারই আছে। দুইটাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে এই কালার দুইটা আপনাদের চাহিদার একেবারে শীর্ষে আছে। প্রথমত ইউএস ভ্যারিয়েন্ট, যেটা সেই প্রোডাক্টগুলোরই প্রাইস বলেছে আপনাদেরকে, এগুলো হচ্ছে ইউএস ভ্যারিয়েন্ট। ইউএস মিন হচ্ছে আপনার ইসিম। আইফোন 14 সিরিজ থেকে যেগুলা ইউএস ভ্যারিয়েন্টের ফোন সবগুলো ইসিম। আপনারা অলরেডি দেখেছেন 17 সিরিজে এসে ইউএসএ বাদ দিয়ে জাপান এবং অনেক কান্ট্রি শুধুমাত্র ইসিমে চলে আসছে। আমার মনে হয় পরবর্তী আইফোনের অনেক সংস্করণই আপনার শুধুমাত্র ইসিমে চলে আসবে। ইসিম এখন কোনো হ্যাসেল না। ইসিম বলতে পারেন যে আপনার স্মার্ট লাইফের একটা স্মার্ট সলিউশন এই ইসিমটা। সো আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি 83, 256 জিবি আপনার একটা আছে ইসিম, আর বাদ বাকি তিনটা হচ্ছে আপনাদের 128 জিবি 84 গোল্ড কালার, আর এটা হচ্ছে 88। সো এইটা আপনি পাবেন হচ্ছে আমাদের কাছে 80,500 টাকায়, আর এইটা পাবেন হচ্ছে 75,500 টাকায়। 75,500 টাকায় 128 জিবি 14 প্রো ম্যাক্স উইথ হচ্ছে অ্যাডাপ্টার কেবল, আর 80,500 টাকায় 256 জিবি আইফোন 14 প্রো ম্যাক্স উইথ অ্যাডাপ্টার কেবল। আর একটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট আছে 84 100% জেনুইন, এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি 86,500 টাকায় উইথ অ্যাডাপ্টার কেবল। এতক্ষণ ধরে অনেক কথাই বললাম, এবার হচ্ছে যতই বলি না কেন, ফোন নেওয়ার সময় ডিসিশন কিন্তু আপনার হাতে। আপনি কোথা থেকে নেবেন, আপনি কিভাবে চেক করে নেবেন, সেটা আপনার উপরে নির্ভর করে। ফোন যেখান থেকে কিনেন না কেন, কষ্টের টাকায় ফোন কেনার সময় অবশ্যই চেক করে নেবেন যে সব থেকে কিনতেছেন, যে প্রতিষ্ঠান থেকে কিনতেছেন, তাদের আসলে মোবাইল বিজনেসের যে ইয়েটা থাকে আর কি, ডিউরেশনটা সেটা কতদিনের, বা তাদের রিভিউটা আসলে কেমন, সবকিছু চেক করে আপনাদের কেনা উচিত। ভালো থাকবেন সবাই, আর স্মার্ট থিঙ্কে আসলে দেখা হতেই পারে। এই কামনা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।